আপুর নাম কি? ফারিয়া। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। এটা বিখ্যাত একটা গানের কলির নাম বলি, আপনার একটা গীতিকার বলতে হবে। সাধারণ জ্ঞান প্রশ্ন জি বলবো। বলেন। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো। গানটা গাবেন নাকি? না, গান আমার ভয়েস সুন্দর না, গান গাবো না। আচ্ছা, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, হ্যাঁ। এটা গীতিকার কে? উম, 10 সেকেন্ড সময়, একটু চিন্তা করে বলবেন। কি জানো নামটা? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পারছি আমি। খুব সুন্দর। এখন এটা মনে রাখার টেকনিক একটা দেন তো, কিভাবে মনে রাখা যায়? ধরেন অনেক সময় ভুলে যেতে পারে, এটা এমন একটা টেকনিক দিবেন যে ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রশ্নটা পরীক্ষা আসলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সাথে সাথে মনে থাকবে, মনে পড়বে। ওই যে বারবার গানটা পড়তে হবে, তারপর এটাকে লেখছে ছড়া এগুলো পড়তে হবে, তাহলেই তো মনে থাকবে। আর না, এটা মনে রাখার টেকনিক কি দেওয়া যায়? টেকনিক কি দেবো? পড়ার উপর তো ডিপেন্ড করে। হ্যাঁ, মানে পড়তে থাকবে, কিন্তু এমন কিছু টেকনিক দেওয়া যায় যে সারা জীবন মনে থাকবে। যার নাম রুদ্র ওনাকে চিনতে হবে, তাহলে মনে থাকবে যে না এটাই ওইটা। তাহলে রুদ্র দিয়ে মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর শহীদুল্লাহ মনে থাকবে, এটাই মোহাম্মদটা নিজে নিজে মনে পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু শহীদুল্লাহ আর রুদ্র কিভাবে মনে রাখবো? ওই যে ওই নামের মানুষের সাথে পরিচয় হওয়া লাগবে, ওই মানুষকে ডাকা লাগবে, তাহলে মনে পড়বে। এই যে কিভাবে ডাকবে? শহীদুল্লাহ তারপর রুদ্র এগুলোই বলে ডাকবে আর কি। মানে বুঝছি, কিন্তু কিভাবে মনে রাখবো? মনে রাখার টেকনিক মানে আমি বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা আসলে বা অপশনে থাকলে গীতিকার কে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সাথে সাথে মনে পড়বে, এমন একটা মানে টেকনিক দিতে হবে। আমার কাছে তো এই টেকনিক, আর কোনো টেকনিক নাই। আচ্ছা দেখেন তো, ভালো আছি ভালো থেকো হুম, আকাশের ঠিকানা। আকাশে রোদ থাকে। হ্যাঁ, এটাই। এই তো হয়ে গেল উত্তর। তাহলে এই যে পেরে গেছি আমি। আপনি কিন্তু হয়ে গেছে। আকাশের ঠিকানা, আকাশে তো রোদ থাকে। রোদ থাকে। আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, আকাশে রোদ থাকে। কেমনে বললেন? এমনি বলতেছি, আপনি একটা আইডিয়া দিয়ে দিয়েছেন, আমি বলে দিছি। আচ্ছা, তা আপনি কত সুন্দরভাবে টেকনিকটা আবিষ্কার করছেন দেখছেন। হ্যাঁ, আমি মানে বলার আগে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। বলতেছি। হ্যাঁ, এইগুলা তো তাহলে দর্শককে বলেন যে দর্শক বলবে ভালো আছি ভালো থেকো, আকাশ যখন আসবে তখনই মনে করবে যে রুদ্র, তখনই বলে দেবে এটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এটাই। মানে আকাশে রোদ থাকে এই জন্য। হ্যাঁ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আমার মনে হয় যে এসে আর যদি কোনো সহজ আইডিয়া থাকে অবশ্যই দর্শক কমেন্টসে জানাবে। হ্যাঁ, অবশ্যই আচ্ছা, জানাবে। আর আকাশের ঠিকানা চিঠি লিখো। আকাশ আসলেই রোদ, রোদ আর তাই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ, হ্যাঁ। এইভাবে আমরা মনে রাখতে পারি। টেকনিকটা আপনি যে আবিষ্কার করছেন আমি একমত, আপনার টেকনিকটা আমার অনেক ভালো লাগলো। জি, থ্যাংক ইউ। তো আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, আর যদি আপুর টেকনিকটা আপনাদের ভালো লাগে, অনেক সুন্দরভাবে একটা টেকনিক দিয়েছেন, তাহলে অবশ্যই আপনারা আপুকে ইয়ে করবেন, কি যেন ওটা বলে, ভাইরাল। ভাইরা একটু ভাইরাল করবেন, কারণ অনেক কষ্ট করে টেকনিকটা আবিষ্কার করছি। একটু তো কষ্ট করতে হবে, যেহেতু হ্যাঁ, এত সুন্দর একটা আপনার টেকনিক আবিষ্কার করছি। আচ্ছা, আপনার চোখগুলো তো সুন্দর। জি, থ্যাংক ইউ। কিন্তু এটা এটা কি তো বিড়াল রিয়েল চোখই? রিয়েল চোখ না, তো এটা লেন্স। না না, রিয়েলে তো মনে হচ্ছে। রিয়েল মানে মনে হবে চোখ আর্ট করছে এটার জন্য, কিন্তু এটা লেন্স। সত্যি কথা বলে দিছি। আচ্ছা, যাই হোক, আপনি কিন্তু দেখতেও সুন্দর। থ্যাংক ইউ। তো অবশ্যই ভাইরাল করে দিবেন। আপনি অনেক ভাইরাল করে দিব। হ্যাঁ, ভাইরাল করবে। দর্শক জানে, আমি কি জানি। ভাইরাল করবে না কি করবে বলেন? এটা দর্শকের উপর ডিপেন্ড করে, আমার উপর না তো। দর্শকের ভালো লাগলে ভাইরাল করবে, না লাগলে ভাইরাল করবে আমার না। চোখগুলো ভালো লাগছে, আবার সুন্দর টেকনিক গুলো ভালো লাগছে। হ্যাঁ, টেকনিকটা আমার কাছে ভালো লাগছে। আপনারা অবশ্যই আপুকে ভাইরাল করে দিবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আপু।